নমস্কার, চলো যাই বেড়াতে এই ট্রাভেল ভ্লগের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগত। আমি আজকে ভিডিওটা শুরু করছি বিবাদীবাগ চক্ররেল স্টেশন থেকে। এই হচ্ছে বিবাদীবাগ চক্ররেলের স্টেশন। আমি এলাম শোভাবাজার সুতানুটি থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড, ওখান থেকে একটি হাওড়াগামী বাসে চেপে নামলাম মিলেনিয়াম পার্কে। আপনারা যারা উত্তরে থাকেন বা দক্ষিণে থাকেন, এসপ্ল্যানেড থেকে মেট্রোতে নেবে আপনি যে কোনো বাসে হাওড়ার চলে আসতে পারেন এই মিলেনিয়াম পার্কে। আমার আজকে গন্তব্য হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। এটি সোম থেকে শুক্র একটি করে রাইড হয়, সেটা সন্ধ্যে 6টায়, এবং শনি রবি ছুটির দিনে হয় দুটো রাইড, একটা 5টা একটা 6:45। টিকিটের মূল্য 169 টাকা খাওয়া বাদে, আর লাইভ পারফরমেন্স হয় গানের, সেটা আপনারা এনজয় করতে পারবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার, পজ করে দেখে নিতে পারেন। এই মুহূর্তে আমি মিলেনিয়াম পার্কে একটু ঘুরছি। আমি এসেছি আজকে আপনাদের আগেই বলেছি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে। আমি ওখানে টিকিট কাটলাম 169 টাকা দিয়ে। বললো যে 5:45-এর মধ্যে লাইনে দাঁড়িয়ে যাবেন। এখন বাজে 5:30, আর 15 মিনিট একটু ঘুরে নিলাম মিলেনিয়াম পার্কটা, আপনাদেরও শেয়ার করলাম। পড়ন্ত বিকেলের সৌন্দর্য কি অসাধারণ দেখুন। ঘুরে বেড়াচ্ছি মিলেনিয়াম পার্কের ভেতরে, কত বাচ্চা খেলে বেড়াচ্ছে নিজের মনে, সত্যি খুব ভালো লাগে। এই দেখুন, দয়া করে প্লাস্টিকের বোতল বা অন্যান্য সামগ্রী যেখানে সেখানে ফেলবেন না, এটা অনুরোধ আপনাদের কাছে। এখানে অনেকগুলো রাইড দেখলাম বাচ্চাদের জন্য, কিন্তু সবগুলোই বন্ধ। হয়তো মেনটেনেন্সের জন্য বন্ধ রাখা হয়েছে, আমার ঠিক জানা নেই। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যত শীঘ্র সম্ভব এগুলোকে চালু করার জন্য। এই রাইডগুলো যদি পুনরায় চালু করা যায় তাহলে দুপক্ষেরই সুবিধে, বাচ্চারাও একটু এনজয় করতে পারবে, আর সরকারের কিছু আর্থিক সুবিধেও হবে। আমি আশা করব যত শীঘ্র সম্ভব যেন এগুলোকে চালু করা হয়। পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম অপর একটি গেটে। এদিক দিয়েও এন্ট্রি করা যায় মিলেনিয়াম পার্কে। এটা হচ্ছে ফেয়ারলি প্লেস জেটি। আমি আজকে যেখান থেকে রাইড শুরু করব সেটা হচ্ছে শিপিং জেটি, আর এটা হচ্ছে ফেয়ারলি প্লেসের জেটি। এখানে প্রচুর টুকটাক দোকানপাট আছে। অফিস যাত্রীরা এই ভূতল পরিবহনটাই প্রেফার করেন, এই কারণে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় গঙ্গার এপার থেকে ওপারে। ঘুরতে ঘুরতে গলাটা একটু শুকিয়ে গেল, একবার চা খেলাম, আর দূরে হাওড়া ব্রিজকে দেখে চলে গেলাম আমার নির্দিষ্ট ফেরিঘাটে, যেটা শিপিং ঘাট। 5:45 এসে দেখলাম লাইন কোথায় চলে গেছে দেখুন। আমি যখন টিকিট কেটেছিলাম তখন এতটা লাইন, মানে এত লোকও দেখিনি। কোথায় চলে গেছে লাইন, সবার শেষে এসে দাঁড়ালাম। ছেড়ে দিয়েছে লাইন। আমি যেখানে খবর নিলাম, এনারা 200 জনকে অ্যালাউ করেন, মানে 200 জন ম্যাক্সিমাম, এর বেশি ওনারা অ্যালাউ করেন না একটা ট্রিপে।
দুটো জেটি আছে, একটা জেটি হচ্ছে নর্মাল নিত্যযাত্রী যারা যান সেটা হচ্ছে এই জেটিটা, আর ক্রুজের জেটি হচ্ছে আলাদা এই দিকে। আমি যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে ক্রুজের জেটিটা। টিকিট চেক হলো, এই টিকিট চেক করা হয়ে গেল। এবার এগিয়ে যাচ্ছি আমি আমার নির্দিষ্ট ক্রুজের দিকে। ওই যে দাঁড়িয়ে আছে আমি যে ক্রুজে আজকে ভ্রমণ করব সেই ক্রুজটি। অনেক মানুষ এসছেন আজকে এবং ব্যবস্থাও খুব সুন্দর দেখলাম। উঠে গেলাম ক্রুজে। এই বাঁদিকে হচ্ছে ফুড কাউন্টার। এই হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ ক্যাফে। এখানে আপনারা ইচ্ছে করলে পয়সার বিনিময়ে খাবার খেতে পারেন। এই হচ্ছে লোয়ার ডেক, আর আপার ডেক ওপরে আছে, আমি একটু পরে যাব। সবাই যে যার পজিশন নিয়ে বসে পড়ার জন্য তৈরি হচ্ছে। কেউ কেউ নিজেই চেয়ার তুলে নিয়ে চলে যাচ্ছেন, যদিও ওনারা হেল্প করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে। প্রচুর মানুষ এসছেন আজকে। ঘুরবো, 1.5 ঘন্টার রাইড। 6টায় ছাড়বে বলেছে, এখন 6টা বাজতে 5, আরও 5 মিনিট বাকি আছে ছাড়া। ঠিক 6টায় ছাড়বে বলেছে। অলরেডি মিউজিক ওপরে স্টার্ট হয়ে গেছে। আমি আপার ডেকে যাইনি, এখনও লোয়ার ডেকেই আছি। একটু পরে যাব আপার ডেকে, একটু সন্ধ্যেটা নামুক, তারপর আপার ডেকে যাব। নিচে ফুড স্টল আছে, আপনারা ইচ্ছে করলে এই ফুড স্টল থেকে আপনারা খাবার কিনে খেতে পারেন। চলুন একটু আপার ডেকটা ঘুরে দেখি। চলে এলাম আপার ডেক। সবাই যে যার পজিশন নিয়ে বসে পড়েছেন। আর এটা হচ্ছে স্টেজ, যেখানে লাইভ পারফরমেন্স হবে। সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ক্রুজ ছাড়বে আর পারফরমেন্স শুরু হবে কখন। দশ মিনিট লেট করে ক্রুজ ছাড়লো, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল লাইভ গানের পারফরমেন্স। প্রথমে ক্রুজটা যাবে হাওড়া ব্রিজের তলা দিয়ে গিয়ে নিমতলা মহাশ্মশান পর্যন্ত। আবার ওখান থেকে ব্যাক করে চলে যাবে সোজা দ্বিতীয় হুগলি সেতুর দিকে। এই দেখুন, এই হচ্ছে রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ, তার তলা দিয়ে যাচ্ছি। এক রোমাঞ্চকর অনুভূতি। মায়াবী আলোয়
কি অপূর্ব লাগছে দেখুন হাওড়া ব্রিজ। ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। নিমতলা মহাশ্মশানের কাছে এসে গানের পারফরমেন্স টোটালি বন্ধ ছিল। আবার যখন ফিরে যাচ্ছি তখন শুরু হলো পারফরমেন্স, শুনুন। আমার একটু বদ অভ্যেস আছে, এক জায়গায় কন্টিনিউয়াস বসে থাকতে পারি না, ঘুরে বেড়ালাম। চলে এলাম জেনারেটর রুমে। এই হচ্ছে জেনারেটর রুম। আর বাকিগুলো ঘুরে দেখলাম হ্যাঁ, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট সব কিছুরই ব্যবস্থা আছে। হাওড়া ব্রিজকে ফেলে রেখে এগিয়ে যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে। तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगे। টোটাল 1.5 ঘন্টার রাইড। দ্বিতীয় হুগলি সেতুর কাছে গিয়ে খানিকক্ষণ স্টে করে তারপর আবার যাত্রা শুরু করে এই ক্রুজ। আরেকটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। এত ভালো দর্শক শ্রোতা, আমার খুব ভালো লাগছে। আমি পিছনে বসে শুনছিলাম জয়দীপ যখন গাইছিলেন, এত ভালো শ্রোতা আজকে সব আমরা পেয়েছি। তো আপনাদের জন্য আরেকটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। গঙ্গা আরতি দেখে আমরা চলে এলাম শিপিং জেটির কাছে। শেষ করলাম আজকের রিভার ক্রুজের রাইড। সত্যি কথা বলতে আমি কোনোদিন এই ক্রুজে রাইড করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই ক্রুজে রাইড করলাম। সত্যি এন্টারটেনমেন্টে ভরা এই 1.5 ঘন্টার রাইড। আমি আশা করব আপনারা সকলে আসুন, পরিবারকে নিয়ে আসুন, এনজয় করুন এই 1.5 ঘন্টা মাত্র 169 টাকা দিয়ে। তার সঙ্গে অবশ্যই খাবারটা আছে, সেটা আলাদা। আজকে আমার যা এক্সপিরিয়েন্স, নো ডাউট অ্যাবাউট ইট, অত্যন্ত ভালো পরিষেবা এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের। অবশ্যই আসবেন। 1.5 ঘন্টার রাইড শেষ করে
সবাই ক্রুজ থেকে নেমে সেলফি তুলতেই ব্যস্ত। আলো ঝলমলে এই ক্রুজটা দেখুন কি অপূর্ব লাগছে। যদি আজকের রাইডটাকে আমাকে রেটিং করতে হয় তাহলে আমি 10-এ 9.5 অবশ্যই দেব। এই হচ্ছে শিপিং জেটি, যেখান থেকে আমরা এক্সিট করছি। আজকের সন্ধ্যেটা কিন্তু আমার ভালোই কাটলো। আমি হয়তো আবারও আসবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। কমেন্টসটা অবশ্যই করবেন। আজকের মতো টাটা, গুড নাইট।